করছিস? আমার ছেলেটাকে তো আঁচলে বাঁধতে বলেছিলাম, সেটা তো পারলি না। তারা দেরি নেই গো ছোট কাকি। ওই দেখো না বিষ্ণুচরণ কেমন কোণা থেকে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মারছে। খুব উঁকি ঝুঁকি মারছে না? তোর আজকাল উঁকি ঝুঁকি মারার খুব অভ্যেস হচ্ছে, তাই না রে বিষ্ণু? তোর বাবা এখানে নেই বলে ভাবিস না আমি তোকে বকে যেতে দেব। খুব সাবধান। আমি যাই, ওদিকে আমার অনেক কাজ আছে। মা, মা, কি হলো? মা, ও মা, কি হচ্ছে আমার? কেন বারবার নিত্যকালীর দিকে চোখ চলে যাচ্ছে? মাও পর্যন্ত রেগে আছে। এইভাবে হেরে যাবো অলক্ষীর কাছে? কি সব দেখছি আমি? ঝামেলা হলো। সারাক্ষণ যদি চোখের ওপর এইসবই দেখি তাহলে। বিষ্টু, ও বিষ্টু, ও ভাই, একবার বাজারে যাবি? আমার ত্রিফলাটা। কি রে বিষ্টু, কি হলো কি তোর? জানো বড় দাদু, আজকাল না আমার বুকের ভেতরটা কেমন ধড়পড় ধড়পড় করে। কেন? কি জানি, যার দিকে দেখতে চাই না তার দিকেই বারবার চোখটা চলে যায়। তারপর কেমন যেন অস্থির অস্থির করে। ও বড় দাদু, কেন এরকম হচ্ছে বলো তো? তুমি একটা কাজ করো না, তোমার ওই কবিরাজের কাছে আমাকে একবার নিয়ে চলো না। দাঁড়া 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 দাঁড়া, ব্যাপারটা বুঝতে দে। তুই যার দিকে তাকাতে চাস না তার দিকে চোখ চলে যাচ্ছে। আচ্ছা বলতো, ইদানিং কি তোর পরম শত্রুর দিকে চোখ চলে যাচ্ছে? মানে আমি ওই রঘু ডাকাতের কথা বলছি, অলক্ষী। তার মানে নিশ্চয়ই ওর কোনো শয়তানি আছে, তাই না? শয়তানি কি না জানি না, তবে তোর কি হয়েছে এটা বুঝে গেছি। কি কি হয়েছে আমার? চিত্ত চাঞ্চল্য। সেটা কি? সেটা হলো একটা রোগ। এতে শরীর সব সময় অস্থির অস্থির করে, যেদিকে দেখবো না ভাবা হয় সেই দিকে চোখ চলে যায়, শত্রুকে বন্ধু মনে হয়। এ রোগ বড় ভয়ঙ্কর রে বিষ্ণু। এ রোগের শেষ কি জানিস? কি? উন্মাদ হয়ে যাওয়া, মানে পাগল হয়ে যাওয়া। কিছু বুঝলি? তার মানে তুই পাগল হওয়ার দিকে এগোচ্ছিস। সর্বনাশ! তাহলে এবার কি হবে? একটাই রাস্তা আছে বাঁচার, কৃচ্ছ সাধন। তুই ব্রহ্মচর্য পালন কর, নিরামিষ সেদ্ধ ভাত খা, মাটিতে কম্বল পেতে শো, নারীদের মুখ দেখবি না, ধর্মগ্রন্থ পড়, তাহলেই এ রোগ সেরে যাবে। হ্যাঁ, এত কিছু করতে হবে? না করলে তুই চিত্ত চাঞ্চল্যে পাগল হয়ে যাবি, দিন রাত ওই অলক্ষীকে দেখবি। কি আর করা যাবে বল? নকুর, হ্যাঁ নকুর। এই হয়েছে এক যন্ত্রণা। যবে থেকে অক্ষরে অক্ষরে কাজ করতে শুরু করেছে না, তবে থেকে এই চিত্তে শুরু হয়েছে। এই নকুর, এই যে ভালো করে শোন, কান খুলে শোন। 1 মিনিট। কিসে? বাবু, খুলছে না তো। হারামজাদা,
কান খুলে শোন মানে কি কানটাকে ছিঁড়ে ফেলবি শরীর থেকে? মন দিয়ে শোন। যা বলবেন একবারে বলবেন। হ্যাঁ বলুন। 1 মিনিট। মন দিলাম। বাবা গুরু, ধর এটা ধর। ধরেছিস? হ্যাঁ। সোজা রান্নাঘরে চলে যাবি, গিয়ে মাটিতে রাখবি, ঠিক আছে? যা। 1 মিনিট। পাগলা করে তুই এইসব জন্তু জানোয়ার পাল। দাদু, কি ব্যাপার, তোমার কি কষ্ট? আমি আজ থেকে ব্রহ্মচর্য পালন করব। কি চর্য? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য? কেন? আমার চিত্ত চাঞ্চল্য হয়েছে। কি হয়েছে? চিত্ত চাঞ্চল্য, ওই একটা রোগ, বড় দাদু বলেছে। বড় দাদু বলেছে? রোগের লক্ষণটা কি? শরীরটা কেমন অস্থির অস্থির করে, যেদিকে তাকাতে যাই না ঠিক সেই দিকেই চোখটা চলে যায়। সে তো দেখতেই পাচ্ছি। তার জন্য বড় দাদু দাওয়াই দিয়েছে ব্রহ্মচর্য পালন। আজ থেকে আমি সেদ্ধ ভাত খাবো, মাটিতে শোবো, আর কোনো মেয়ে যেন আমার ঘরে না ঢোকে, এটাই আমার ব্রত। দাও, নতুন নাটক শুরু হলো। লক্ষ্মী তুই চিন্তা করিস না, এই কষ্ট বিষ্টু বেশি দিন সহ্য করতে পারবে না। এই নকুল, এটা খাবার জল দে, গলা শুকিয়ে গেছে আমার। ভরে গেল বাড়িটা। এত কষ্ট কেন করবে ননিদা? বুঝলি না রে ছোট, তোর বরের চোখ তোর দিকে চলে যাচ্ছে, তোকে দেখবে না ভেবেও দেখতে হচ্ছে যে। তার মানে তো ভাই তোকে এখন ভালোবাসছে, তাই না বুগলু? তুমি যেরকম আমার দিকে সবসময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকো বলো। আমি তো আমার বউকে সারাক্ষণ দেখি, আমার রাধিকে। রাধিকে রাধিকে ও আমার জন্য তো কষ্ট করবে, তাহলে আমিও সেদ্ধ ভাত খাবো আর মাটিতেই শোব। কিছু না, আর মুখ হাঁড়ি করে থাকিস না তো। আমার কথাগুলো যে তোর মগজে ঢুকেছে এই ঢের। শোন, বিষ্টুকে অলক্ষীর কাছে আসতে দিস না। এটা কি করে সম্ভব বলো তো মা? সবাই যেখানে চাইছে দুজনকে এক করতে, সেখানে আমি একা একা এই লড়াইটা লড়বো কি করে বলো তো? ছেলে যখন তোমার, তখন তোমাকেই লড়তে হবে। চত চ। আচ্ছা তুই কি অলক্ষীকে বল না, ও যেন বিষ্টুর কাছে না যায়। এটা কি ঠিক হবে মা? তাহলে আমার কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করবি না। তবে অলক্ষী যদি বিষ্টুর কাছে যায় না, তোর সর্বনাশ হবে। ওমা ওমা ওমা, তাই তো বলি, বিষ্টু হঠাৎ ব্রহ্মচর্য পালন করছে কেন? হ্যাঁ রে ছোট, তুই চাস না বিষ্টু আর অলক্ষী একসাথে সংসার করুক? সবার সামনে তো বলেছিলি আমার ছেলেকে তোকে দিলাম, বলিসনি? আর আজ মাসিমার কথা শুনে তুই ওদের দুজনকে আলাদা করতে চাইছিস? অলক্ষীর কাছ থেকে দূরে থাকবে বলে বিষ্টু ব্রহ্মচর্য পালন করছে? ওমা, এসব আবার কখন হলো গো? ওমা, তাহলে তো আমার ছেলে আমারই রইলো। ওই আনন্দে নাচ তুই। কি ছিল রে তোর ছেলে? কিরকম বাজে হয়ে গিয়েছিল, হিরো হবে বলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, আর ওই মেয়েটা কত কষ্ট করে ওকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। দেখো কমু, একটা কথা বলি, বিষ্টু হচ্ছে গোপুর ছেলে, গোপুকে ভাবতে দাও। ওই লক্ষ্মী বিষ্টুর ব্যাপারে তোমরা মাথা ঘামিও না। এই আপনি কি সর্বনেশে কথা বলছেন মাসিমা? সংসারে তো আমাদের আগুন লাগিয়ে দেবেন দেখছি। দাঁড়ান দেখাচ্ছি। ও দিদি, মেজদি, মেজদি কোথায় যাচ্ছ? মা তুমি কি বললে বলো দেখি?
তুই অত ভাবিস না, আমি তো তোর সঙ্গে রয়েছি। আরে বাবা, ছেলে তোর, হ্যাঁ, তোকে শুধু দেখতে হবে ওই বউয়ের জন্য বিষ্টু যেন ব্রহ্মচর্য না ভাঙে। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর